চলো 9a আমরা লাস্ট দিন কতটুকু করতেছিলাম বলো তো দেখি স্যার। আমরা মোস্ট প্রবাবলি লিমিট এক শেষ আমাদের, হ্যাঁ লিমিটের আমাদের এক শেষ 2 থেকে করাবো আজকে। চলো 2 থেকে করি। 2-এর 2টা একটু দেখবো স্যার আমরা। সবাই বই আনছো, বই একটু শেয়ার করো। আর বাকিরা যারা আছো এক পাশে এক বেঞ্চে চলে যাও, যাদের বই নাই তারা একই বেঞ্চে বসে একটু বইগুলো শেয়ার করো, ঠিক আছে? 2-এর আমরা 2 করব। 2-এর 2 প্রশ্নটা আমাকে একটু কে বলো তো দেখি স্যার। একটু দাঁড়ান। দুইয়ের 2 লিমিট x টেন্স টু পাই বাই টেন্স টু পাই বাই 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এখানে কোনো ফ্র্যাকশন আছে? হ্যাঁ 2-এর 2 2-এর 2 বলো, 2-এর 2 বলো। পাই বাই 2 মাইনাস এক্স ইন্টু nx। আচ্ছা, এই প্রবলেমটাতে আমরা যদি একটু খেয়াল করি স্যার, দেখো যে আমি তোমাদের গত ক্লাসে বলতেছিলাম লিমিটের প্রবলেম করার সময় সবার প্রথমে আমাকে ওই লিমিট ভ্যালুটা বসালে কি সমস্যা সেটা দেখতে হবে। লিমিটের নিয়মই হচ্ছে এটা যে আমরা লিমিট বসালে কি সমস্যা হচ্ছে। এইখানে যদি এক্সের জায়গায় পাই বাই 2 বসাই দিয়ে আমরা এটা 0 পেয়ে যাচ্ছি, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু একবার খেয়াল করে বলো তো দেখছি স্যার, আমাকে 10 পাই বাই 2 এর কি কোনো ভ্যালু আছে? 10 পাই বাই 2 কি কোনো বাস্তব ভ্যালু দেয়? 10 পাই বাই 2 আমরা কি বলি? অনির্ণেয় বলি। আর কোনটাকে অনির্ণেয় বলি? সেক পাই বাই 2 কে অনির্ণেয় বলি, ঠিক না স্যার? তাহলে 10 পাই বাই 2 সেক পাই বাই 2 যেই জায়গাগুলো থাকবে সেগুলো অনির্ণেয় থেকে যাবে। সেইগুলোকে আমাদের একটু প্রসেস করতে হবে। প্রসেস করার জন্য সবার প্রথমে আমরা একটা কাজ করব। এই পাশে আমরা কাজটা করি স্যার, ধরি আমরা কি ধরবো বলে দেখি স্যার। আমাদের কত আছে? এক্স এর এটা আছে হচ্ছে তোমার পাই বাই 2, তাহলে এইচ ইকুয়াল টু এক্স মাইনাস পাই বাই 2। সো অন্য হিসাবে বললে এক্স ইকুয়াল টু, তাহলে আমার কি চলে আসতেছে? এইচ প্লাস পাই বাই 2 ধরে নিব। ধরে যদি নিই তাহলে আমার এটা কি হবে? লিমিট এইচ টেন্স টু 0, ঠিক কিনা বলো? লিমিট এইচ টেন্স টু 0 হয়ে যাবে না স্যার? কেন এইচ টেন্স টু 0 হয়ে যাবে খেয়াল করে দেখো। এটা এখানে লিখে দাও স্যার, এক্স ইকুয়াল এইচ প্লাস পাই বাই 2 হলে, বা সরি এভাবে না, এটা তো আমরা এখানে লিখে দিছি। তুমি লিখবা এক্স টেন্স টু পাই বাই 2 হলে এইচ টেন্স টু 0 হবে, 0। এইটা আমরা এখানে বলতে পারি। কেন 0 তোমরা খেয়াল করে দেখো স্যার, এক্স মাইনাস আমরা এখানে যদি আবার পাই বাই 2 বসাই তাহলে সেটা ওই পাশে গিয়ে আবার এক্স টেন্স টু পাই বাই 2 হয়ে যায়। সো আমরা এটা এইচে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে আচ্ছা আমাদের এখানে এটা আসছে না, ওয়েট, তাহলে আমরা উল্টা ধরি স্যার, পাই বাই 2 মাইনাস এক্স ধরি, তাহলে আমাদের কি আসে? এমন আসে, ঠিক আছে। এটা ধরি স্যার আমরা, এটা ধরলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এইভাবে ধরলে এখানে আমাদের দেওয়া আছে না পাই বাই 2 মাইনাস এক্স, তুমি যেমন করে ধরবে ধরো না কেন আমাদের জন্য সুবিধা হবে। সো 0টা ঠিকই আসবে। এক্স টেন্স টু পাই বাই 2 হলে এইচ টেন্স টু কি আসতেছে? 0 আসতেছে। তুমি এখানে চাইলে বসাই দেখতে পারো। সো বসানোর পরে আমরা কি করব দেখো, এই যে পাই বাই 2 মাইনাস এক্সের জায়গায় আমরা এইচ বসিয়ে দিব, আর 10 এক্সের জায়গায় আমরা কি বসাবো? পাই বাই 2 মাইনাস এইচ বসাবো। তো এটা আমাদের
ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এই ধরুন এইচ টেন্স টু 0 চলে আসবে। এরপরে এইচ 10কে যদি আমরা চেঞ্জ করি 10π/2, এখানে চতুর্ভাগের হিসেব করে এটাকে নিয়ে আসলে আমাদের কি আসে বলো দেখি স্যার? কট শুধু এইচ আসে নাকি স্যার? কট শুধু এইচ আসে। এবার এখান থেকে আমরা সাইন কজে ভাঙাই নিয়ে অঙ্কটা করব। এইচ এটাকে যদি ভাঙি কজ এইচ, নিচে থাকবে সাইন এইচ। তারপরে স্যার আমরা কি করব? এইচ টেন্স টু 0, প্রত্যেকটা অংশকে আলাদা করে দিব আমাদের সুবিধা অনুসারে। আমরা প্রথম দিন একটা কমন লিমিটের দেখছিলাম স্যার, এইচ সাইন এইচ, এই ফর্মটা দেখছি আমরা, এটা এক্স আকারে দেখছি আর কি। এই টোটাল ফর্মটা তোমরা একটু খেয়াল করে দেখো। এটা তোমরা করছো না? এটার ভ্যালু কত হয়ে যায়? 1 হয়ে যায়। আমরা কি করছি? এইটা আর এইটা থেকে এখানে আমরা এভাবে নিয়ে আসছি। আনার পরে বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র কস। তাহলে ওইটাকে আবার আলাদা করে লিমিট দিতে পারি, সেটাও আমরা গত ক্লাসে দেখছিলাম। তাহলে সেখানে আমরা কি করব? আলাদা করে কজেস যেটা আছে সেটাকে আলাদা লিখবো। তাহলে দুইটা অংশে ভাগ করে লিখে ফেললাম। এইটার জন্য আমার ভ্যালু আসছে কত? 1। ওইটার জন্য আমার ভ্যালু আসছে কত? 0। কস 0 মান কস 0 মান কত? 1ই তো আসে। কস 0 মানও 1 আসে, 1। তাহলে আলটিমেটলি আমার এটার আনসার কত? 1। এটা একটু তুলে নাও। আমি আরেকবার বুঝাই দিই, যখন আমাকে টেন্স টু 0 আকারে থাকবে না তখন ভ্যালুগুলো বের করে একটু ডিফিকাল্ট। তখন আমরা করব কি? টেন্স টু 0 আকারে নিয়ে যাবার শর্ত হচ্ছে এখানে তুমি মনে মনে চিন্তা করবা, হয় ডান পক্ষটাকে বাম পাশে এনে বিয়োগ করে দিবা, অথবা বাম পক্ষটাকে ডান পাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দিয়ে এক পাশ শূন্য মিলাই ফেলবা। সে যেটা আমরা এখানে করছি স্যার। হ্যাঁ, এটা মিলাই নিব স্যার। আমার এখানে ভেতরে যে কি আছে তার উপর ভিত্তি করে ভেতরে দেখলাম π/2 - x আছে। যদি x - π/2 থাকতো x - π/2 হিসেবে করতাম। করার পরে এইচ ইকুয়াল টু এটা বসানো হলে x এর ভ্যালু কি থাকে সেটাও বের করলাম। করার পরে দেখো স্যার x টেন্স টু যদি π/2 হয় তাহলে h টেন্স টু 0 হয় কেমনে? আর একটু বুঝতে চাইলে তোমরা কিন্তু রাফে এইভাবে চিন্তা করতে পারো। x ইকুয়াল টু যদি π/2 হয় তাহলে তোমরা চিন্তা করে দেখো π/2 - x ইকুয়াল টু 0 হয়ে যাবে না স্যার? তাহলে এইটা মানে আমরা কি জানি? এইচ জানি না, তাহলে এইচ টেন্স টু 0 বলতে পারবো না। সেইটা মনে মনে তোমরা ক্যালকুলেশন করে নিয়ে তারপরে এখানে কি করবা? তারপরে এখানে বসায় দিবা। তাহলে এইটা এক পাশে থাকবে, এভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসবা। করো।
লিখছো? সবাই তুলতে পারছো? আচ্ছা, সেকেন্ড লাস্ট লাইনটা। আচ্ছা, এখানে যখন আমরা আমাদের এইচ আছে, কজ আছে, সাইন আছে, আমরা কি করব? এইচ বাই সাইনটাকে আলাদা করে নিয়ে আসবো। এটা আমরা কিসে পড়ছিলাম? এইচ বাই লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, অথবা সাইন এক্স ডিভাইডেড বাই এক্স থাকলে সেটাকে আলাদা করে এক পাশে নিয়ে 1 বানাতে পারি। ওটাই আমরা করলাম, আর শুধুমাত্র কজটাকে আলাদা করে দিলাম। সো এটা একটা লিমিট হয়ে গেল, এটা আরেকটা লিমিট হয়ে গেল। কারণ লিমিট তো একটা কন্ডিশন, লিমিট কিন্তু এখানে গুণ আকারে আছে এমন কিছু না, লিমিট একটা কন্ডিশন, কন্ডিশনটা তো সবার জন্যই আছে। সো আলাদা করে ওর জন্য একবার বলি, তার ভাইয়ের জন্য আরেকবার বলি, সমস্যা কোথায়? সমস্যা নাই, ঠিক না? কন্ডিশনটা দুইবার করে আলাদা আলাদা করে বললে কোনো সমস্যা হবে না। কন্ডিশনটা 100 বার চাইলে 100 বার লিখে যাবে, বুঝতে পারছো? একই কন্ডিশনটা 100 বার চাইলে 100 বার লিখে যাবে। এটা আমরা আলাদা আলাদা বান্ডেল কেন করলাম? স্যারে বোঝার জন্য, যে স্যার আমি এই জিনিসটা বুঝছি, আমি এটা কেন 1 লিখছি সেটা বুঝাই দেওয়ার জন্য। বুঝতে পারছো নাকি পারো নাই? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চলো আমরা এইটা একটা সিম্পল থেকে দেখালাম, এবার 2 এর একটা করব। এবারে তোমরা 2 এর একটা দেখো, আমাকে লিমিট এক্স টেন্স টু আবার π/2 নাকি স্যার? এবারে কি আছে? sec x আছে, sec x মাইনাস 10x, এটাই নাকি স্যার? ওকে, এইখানে একটু আমরা চাইলে শুরুতেই সব কিছু অদল বদল করে তারপরে কাজ করতে পারি, তবে একটু সামনে আগাই তারপরে কাজ করলে মনে হয় আমার জন্য সুবিধা হয়। আমরা একটু সামনে আগাই, প্রথমে আমরা করব কি? sec স্কোয়ার x মাইনাস sec x 10x। এবারে π/2, এইখানে যদি আমরা ভগ্নাংশ আকারে নিয়ে একসাথে লসাগু নিয়ে ফেলি, cos স্কোয়ার x নিতে পারি। কেমনে নিতে পারি বলতে পারো তোমরা? cos স্কোয়ার x কেমনে নিতে পারি? sec স্কোয়ারকে ভাঙলে 1/cos স্কোয়ার, আর এইখানে 1/cos sin/cos, 1/cos sin/cos, sin/cos স্কোয়ার, ঠিক না স্যার? তাহলে আমাদের পরবর্তী থাকে কি? 1 মাইনাস sin x। ঠিক আছে স্যার, এটুকু বুঝছো সবাই? রোহিত বুঝতে পারছো? ভেরি গুড। অর্ণব কই রোহিত আজকে? বিমল কেন? আচ্ছা, তাহলে এদিকে দেখো আমরা এবারে, আচ্ছা এখন আর কোনো আদার্স ক্যালকুলেশন করার বাকি আছে কিনা দেখো তো স্যার? আর কোনো আদার্স ক্যালকুলেশন করা? cos স্কোয়ার x কে ভাঙলে কি হবে? 1 মাইনাস sin স্কোয়ার x। ভেরি গুড। হ্যাঁ, আমরা এইখানে যদি 1 মাইনাস sin স্কোয়ার x করতে পারি তাহলে একটা লাভ আছে, আমার দেখতে মনে হচ্ছে তাই। এই যে সাবাস, ইভেন আমাকে লিমিটের π/2 এইটাকে নিয়ে কাজও করতে হচ্ছে না, আমার মনে হচ্ছে আর কোনো ঝামেলা আমাদের হবে না। এতক্ষণ যে ঝামেলাগুলো ছিল সেই ঝামেলাগুলো হবে না। এতক্ষণ কি ঝামেলা ছিল নিশ্চয়ই জানো, আমার বারবার বলার দরকার নেই। এখানে π/2 বসালে সবগুলা কি অনির্ণয় ছিল, এখন আমরা সেটাকে কিছুটা নির্ণয়ের অংশে নিয়ে আসতে চেষ্টা করতেছি, একটু প্রসেসিং করতেছি। প্রসেসিং করতে গিয়ে দেখো আমাদের মূল কালপ্রিট এখন কিন্তু বের হয়ে চলে আসবে। কেমনে বের হয়ে চলে আসবে? এদিকে খেয়াল করো, একটু খেয়াল করো। 1 মাইনাস সাইন এক্স, এটার মানে কি? সাইন এক্সে যখন আমি π/2 বসাচ্ছি এটা আমার কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এটা আমার কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তো 0/0 এটাই আমাকে কিন্তু অনির্ণেয় ভ্যালুটা দিচ্ছিল, ঠিক আছে কিনা স্যার? আমি গত ক্লাসে কি বলছিলাম? যে এটা অনির্ণেয় হতো যদি আসলে এক্স এর ভ্যালু এক্সাক্ট π/2 হতো, কিন্তু এটা কি এক্সাক্ট π/2 না, এটা π/2 এর কাছাকাছি কিছু একটা। সো কাছাকাছি কিছু একটা হইলে এটাও বরাবর 1 হবে না, 1 এর কাছাকাছি কিছু একটা খুবই ক্ষুদ্র একটা সংখ্যা। তাহলে ওই 1 এর কাছাকাছি খুবই ক্ষুদ্র একটা সংখ্যা যদি আমরা এখানে বসাই, সেটা কিন্তু তার নিজেকে কাটাকাটি করে দিতে পারে। তাহলে একটা আটটায় কাটতে পারে। যদি আমি লিখে যে 10 ইনভার্স একেবারে ধরো যে 1 লক্ষ ডিভাইডেড বাই 10 ইনভার্স 1 লক্ষ, এটা কিন্তু একটা আরেকটাকে কাটবে। কাটবে কি কাটবে না? কাটবে। এটা তো 0 না, কিন্তু 0 এর খুবই কাছাকাছি একটা সংখ্যা, ঠিক কিনা? সো এইসব জিনিসপাতিগুলো একটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি স্যার। সো তাহলে দেখো স্যার,
এই যে আমি এইটা আর এইটা কাটলাম, এই দুটো যদি আমরা কেটে ফেলি তাহলে আমার শুধুমাত্র পড়ে থাকে কি 1 প্লাস সাইন এক্স। তো সাইন এক্সের জায়গায় এইবার মান বসালে আমার আর কোনো সমস্যা নাই, তাহলে আমরা পরবর্তী লাইনে মান বসিয়ে দিব। যদি মান বসিয়ে দিই 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তাহলে আমার আনসার কত চলে আসে, হাফ চলে আসে। বুঝছো প্রবলেমটা কি, বুঝতে পারছো? সো এখানে আমাদের প্রসেসিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতি তোমাদের জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। লিখছো স্যার? এটা তুলে নিতে পারছো? ওকে, তারপরে আমরা 3 নম্বরটা একটু দেখি স্যার। 3 নম্বরটা কি বলছে? 2/3 বলো। লিমিট x টেন্ডস টু π/2 1 মাইনাস সাইন x বাই cos x, 1 মাইনাস, আচ্ছা 1 মাইনাস সাইন এক্স, হ্যাঁ 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স। আমরা যদি এবারে এটা নিয়ে চিন্তা করি তাহলে সেম আমার π/2 মানে হচ্ছে 0, নিচে একটা 0 থাকতেছে, ঠিক কিনা? ওকে, সো আমি এইটাকে দুইভাবে চাইলে করতে পারি। একটু স্কোয়ার রুট চলে আসবে কিন্তু শর্টকাটে হয়ে যায়, আরেকটা হলো উপরে নিচে একটা এক্সট্রা জিনিস নিয়ে এসে। সো সবাই ইউজুয়ালি এটা এক্সট্রা জিনিস নিয়ে এসে করে, বাট আমি বলি কি এটা আমরা স্কোয়ার রুট দিয়ে করলেই খুব সুন্দর মতো করে ফেলা যায়। দেখো কিভাবে হচ্ছে। আমি যদি এটাকে রুট কজ স্কোয়ার চিন্তা করি, রুট কজ স্কোয়ার চিন্তা করলে দেখো স্যার রুট কজ স্কোয়ার এক লাইন করি তোমাদের জন্য, যদিও আমি পরীক্ষার হলে এভাবে আলাদা করে করতাম না, পরীক্ষার হলে আমাদেরকে আরেকটু লাইন স্কিপ করে করতে হবে। এটাকে যদি ভাঙো তাহলে 1 প্লাস সাইন এক্স পাবা, আরেকটা পাবা স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন এক্স। আমার প্রবলেমটা এই জায়গায়, আমার প্রবলেমটা এই জায়গায়, এইটাই কিন্তু আমাকে কি দিচ্ছিল, 0 ভ্যালুটা দিচ্ছিল হরের মধ্যে, ঠিক আছে? সো ওইটাই আমরা এখন কি করে ফেলবো, ভ্যানিশ করে দিব, ওটাই আমরা এখন ভ্যানিশ করে দিব। তো কাটাকাটি যদি করো তাহলে দেখো কাটাকাটি যদি করে ফেলো তাহলে তুমি কি পাবা, দেখো উপরে পাবা 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার রুট, একটার সাথে কাটাকাটি করছি, এই যে এটাকে দিয়ে যদি তার পুরো অংশটা দিয়ে কাটাকাটি করি তাহলে আরেকটা রুট থেকে যায়, তাহলে এমন কিছু একটা থাকে। এবার দেখো তো ভ্যালু বসালে কোনো সমস্যা হচ্ছে কি না। এবারে ভ্যালু বসালে হরে কোনো 0 আসতেছে না, হরে আসতেছে কি আমাদের √2 নাকি স্যার, √2 আসে, আর উপরে আসতেছে 0, তাহলে আমরা কি পাবো স্যার, 0 ডিভাইডেড বাই √2, দ্যাট ইজ আওয়ার 0, এটাই আমাদের আনসার। সো ইভেন এটা 3 লাইনে করে ফেলা যায়। এই যে একটা লাইন আমরা এক্সট্রা, এটা মূল প্রশ্ন ছিল, 1 2 3 লাইনে শেষ।
বুঝছো? সে একটু টেকনিক্যালি দেখতে হবে তোমার ত্রিকোণমিতিতে এই 1 মাইনাস সাইন এক্স এগুলোর সাথে কজ এক্সের রিলেশনটা কেমন করে আছে। বলতে গেলে কিছুটা মুখস্থের মতো ত্রিকোণমিতির প্রসেসগুলো, ত্রিকোণমিতি যেখানেই থাকুক না কেন কিছুটা মুখস্থ প্রসেস। তুলে নিছো? তুলে নিছো? ওকে দেখো স্যার, এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখব। থিটা টেন্ডস টু sec কিউব মাইনাস tan কিউব ডিভাইডেড বাই 10। দুই এর কত স্যার আমাদের 4 নাকি স্যার? লিমিট এক্স না থিটা, এবারে থিটা টেন্ডস টু পাই বাই 2। আর আমরা যদি এখানে ইয়া করি, উপরে কি আছে? উপরে আছে হচ্ছে sec কিউব মাইনাস tan কিউব নাকি স্যার? sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই কি tan থিটা, ঠিক আছে স্যার। চলো এই প্রবলেমটা আমরা একটু দেখি। এইখানেও আমরা যদি থিটাটার পাইয়ের ভ্যালুটা চেঞ্জ করা না লাগে, চেঞ্জ করব না, একটু ক্যালকুলেশন করে দেখব। সেম আগের মতো যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি কি পাওয়া যায় দেখো। sec কে বাংলা 1 বাই cos কিউব, আর এখানের জন্য আমরা পাবো কি sin কিউব বাই cos কিউব। তাহলে sin কিউব বাই cos কিউব যদি নিই তাহলে নিচে একটা হরে cos কিউব নেওয়া যায়। তো সেই কাজটাই আমরা করব। একটু লম্বা করে নাও, নিচে আমরা একটা cos কিউব নিয়ে নিই, cos কিউব থিটা 1 মাইনাস sin কিউব থিটা, আর 10টাকে ভাঙলে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। একটু লক্ষ্য করো, আমার এইখানে আমরা একসাথে, আবার বলি একসাথে আমরা কি করছি, হর কি লসাগু নিয়ে নিছি, নিয়ে নেওয়ার পরে নিচেরটাকেও ভেঙে ফেললাম, ভেঙে ফেলার পর একেবারে ক্যালকুলেশন করব। যে কোনো পার্শ্বে তার লবটা থাকে 1 মাইনাস সাইন কিউব থিটা, নিচে হচ্ছে তোমার কি সাইন থিটা থাকবে, ঠিক আছে। আর এই কস কিউবটা নিচে নেমে যাবে, কস থিটাটা উপরে উঠে যাবে। তো উপরে একটা কস আছে, নিচে আছে কস কিউব, তাহলে কয়টা? নিচে শুধুমাত্র কস স্কোয়ার থাকে। তাহলে এইখানে আমরা লিখব কস স্কোয়ার থিটা। বুঝছো কিনা স্যার? এইটুকু বুঝতে পারছো? এন্ড প্রবলেমটা কার মধ্যে একবার ফাইন্ড আউট করার চেষ্টা করি আমরা। প্রবলেমটা হচ্ছে আমার এই কস স্কোয়ারের মধ্যে, ঠিক আছে। তাহলে প্রবলেম কস স্কোয়ার থাকলে তোমরা জানো যে এই সাইনের সাথে যত ক্যালকুলেশন সবগুলোতে আমরা এই ধরনের প্রবলেম কিভাবে দূর করছি এর আগের অঙ্কগুলো তো কয়েকটা প্র্যাকটিস করলে এই জন্য কি হয়ে যায়, প্রসেসগুলো মেমোরাইজেশন হয়ে যায়। যে কস স্কোয়ার থাকলে নিচে কি করতে হয়, কস স্কোয়ার থাকলে নিচে এটাকে সাইন 1 মাইনাস সাইন স্কোয়ারে ভেঙে দিতে হয়। 1 মাইনাস সাইন স্কোয়ার যদি ভেঙে নিই, এক লাইনে যদি আমরা করতে চাই 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা লিখে ফেলতে পারি স্যার।
অন্তত এর আগের অঙ্ক থেকে এক্সপিরিয়েন্স থেকে লিখতে পারি কি পারি না স্যার এটা? কারণ কজ স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, একসাথে লিখে ফেললাম। ঠিক আছে, তো এগুলো মুখে মুখে করতে হবে, মনে মনে করতে হবে। অ্যাডমিশন ভর্তি পরীক্ষা মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়, ভার্সিটি ভর্তি পরীক্ষা যখন আসবে মনে মনে বলে ফেলতে হবে কজ স্কোয়ার আছে 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন নিচে থাকলেই। আর উপরেও দেখো স্যার, এটা যদি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা করি 1 মাইনাস সাইন, আমার মূল কালপ্রিটটা চলে যাচ্ছে 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এগুলো যখন আমরা মুখে মুখে করি তখন মনে করেন স্যার খুব বিশাল রকম মনে কাজ করে ফেলতেছেন আপনি, অনেক কঠিন কাজ করতেছেন, কিন্তু যে যত বেশি প্র্যাকটিস করবা এই জিনিসগুলো তত বেশি তোমার মাথার মধ্যে বসে যাবে। ঠিক আছে, তো আমাদের মূল কালপ্রিটটা হচ্ছে 1 মাইনাস সাইন, এইটাই কিন্তু আমাকে হরের মধ্যে 0 দিচ্ছিল, এটা কিন্তু দিবে না হরে। দেখো বসাই, দেখো সাইন পাই বাই 2 বসাও, 1 আসবে, 1 প্লাস সাইন পাই বাই 2 এখানে 2 আসবে, এটার জন্য 0 আসতেছিল। এই 0 যেটা আসতেছিল সেটাকে যদি আমি কাটাকাটি করে ফেলতে পারি তাহলে আমার কাজ শেষ। তাহলে এই দুইটা ভ্যালুকে, এই দুইটা জিনিসকে আমরা কাটাকাটি করে দিব স্যার। কেটে ফেললে এবারে তুমি ইচ্ছা মতো ভ্যালু বসিয়ে দাও, লাগলে একটা লাইন গুছিয়ে লিখো। এখানে তোমরা লিখো 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে থাকবে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। ভ্যালু বসালে কি আসে স্যার? আমি সবগুলো তো 1 বসিয়ে দিলে 1 1, এই দুইটাই 1 হয়ে যাবে, পাই বাই 2 বসিয়ে দিলে 1 1 1 3 হবে, আর নিচে 1 প্লাস 2 1 ইন্টু 2 হবে, তাহলে নিচে হবে 2 উপরে হবে 3। আনসার মিলছে কিনা দেখো। মিলছে? ঠিক আছে। লিখছো? দেখো ঠিক আছে, তাহলে আমি পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক আমরা করব 2 এর 6 5, তোমরা পাশে দেখিও 2 এর 6 চলে যায়। 2 এর 6 কি বলছে বলো দেখি স্যার? লিমিট x টেন্ডস টু y। আচ্ছা, এইরকম ভ্যালুগুলো দেখার সাথে সাথে ভয় পাওয়ার কিছু নাই। x হইলো আমাদের এখানে চলক আর y হলো আমাদের ভ্যালু। x হলো চলক, y একটা ভ্যালু। বুঝো নেই আমার কথা? কারণ টেন্স টুর আগে যেটা থাকে সেটা হলো আমাদের কি? চলক। টেন্স টুর আগে যেটা থাকে সেটা আমার কি? চলক। আর টেন্স টুর পরে যেটা থাকে সেটা হচ্ছে একটা ভ্যালু। তাহলে এই আমার চলকটা ওয়াই এর কাছাকাছি হয়ে যাচ্ছে, ওয়াই ভ্যালুটার কাছাকাছি হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে ভুল করে। বলো এবারে আর কি দেওয়া আছে? সাইন এক্স মাইনাস সাইন ওয়াই এক্স মাইনাস ওয়াই, এইটা দেওয়া আছে। তো এখন স্যার আমরা কি করতে পারি বলো দেখি? কিভাবে এই জিনিসটাকে সলভ করা যায়? খুব সহজে সলভ করে ফেলতে পারবো, যেহেতু এখানে আর কোনো কিছু এক্স মাইনাস ওয়াইকে নিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। করতে পারবো তাহলে কি নিয়ে? লবটাকে নিয়ে। খুব সিম্পল লজিক চিন্তা করো স্যার। আমি এক্স ইকুয়াল টু যদি ওয়াই, এক্স টেন্স টু যদি ওয়াই বসিয়ে দিই, ভ্যালুটা বসিয়ে দিলে নিচে 0 চলে আসতেছে। তো 0 যখন চলে আসতেছে তাহলে আমি এখানে ওটা তো হাত বাঁধা ডিরেকশনে যদি ভ্যালু বসাতে পারবো না। যেহেতু ভ্যালু বসাতে পারবো না, এবার চিন্তা করলাম যে প্রসেস কাকে করা যাবে? হরকে কি প্রসেসিং করা যায়? যায় না, যাবে হচ্ছে লবটাকে প্রসেসিং করা। কেমনে প্রসেসিং করব? সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা করে দিব। আর তো কোনো কিছু নাই, আমাদের কাছে উপায় নাই। এটা হচ্ছে অঙ্কের মজা, যে তোমার কাছে আর কোনো উপায়ই থাকবে না, একটাই উপায় থাকবে, তুমি সেটাই করবা। সো তোমার কাছে উপায়টা কি? যে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাটা তুমি সুন্দর মতো করে দিবা। তো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা যদি করো তাহলে বলো তো ফর্মুলা কি আসে?
2 ইন্টু সাইন নাকি কস, 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। মনে আছে স্যার আপনাদের? এটা মনে আছে নাকি ভুলে গেছো? ভুলে গেলে হবে না স্যার, যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস একটা কস হবে, মাইনাস একটা সাইন হবে। বুঝতে পারছেন নাকি পারেন নাই? আর সি কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, এইগুলোতে নিচে কিছু 2 আসে, ঠিক কিনা? বুঝছেন? এবারে দেখেন এটাকে আমি কিভাবে সাজাচ্ছি। এইটা হচ্ছে একবার দেখলে আজকের পর থেকে আপনারাও একইভাবে সাজিয়ে নিতে পারবেন। এটার ইয়েটা অফ করে দিতে হবে, সেন্সরটা। তো দেখো একইভাবে তোমরাও কিন্তু সাজিয়ে নিতে পারবা। আমরা জাস্ট কজেরটাকে আলাদা করে রাখতেছি, রাখার পরে আবার লিমিট দিব আমরা স্যার x টেন্ডস টু y। যদি লিখি সাইন লিখবো x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর এই পাশের যে 2টা আছে না সেটাকে নিচে হরে বানাই দিব। হরের হর হয়ে যায়, লবের সাথে গুণ থাকা জিনিসকে হরের হর বানানো যায়, হরের সাথে গুণ থাকা জিনিসকে লবের হর বানানো যায়। মনে রাখবা? মনে রাখতে পারবা নাকি পারবা না? মনে থাকবে। আমি বারবার করে বলি যে এইটা কাজ আমরা উল্টা সোজা দুই পাশ থেকেই করতে পারি। লবের যেটা হর সেটা হরে গিয়ে গুণ হয়, হরের যেটা হর সেটা লবে গিয়ে গুণ হয়। ঠিক আছে স্যার? তো এখনও আমরা কি করব, লবের সাথে গুণ থাকা একটা জিনিস নিচে এনে হর বানিয়ে দিতে পারবো। সো নিচে আমরা এটাকে হর বানিয়ে দিব x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। বুঝছো নাকি বুঝান? তো এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো যে আমরা এখানে লিমিটটা একটু ডিফারেন্ট করে লিখবো। এটা সাজানোর সময় এটা আমরা লিখবো x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 টেন্ডস টু 0, এবং পাশে লিখে দিব যে যেহেতু আমাদের কি দেওয়া আছে, যেহেতু x টেন্ডস টু y হলে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 টেন্ডস টু 0, এটা লেখা যায়। যায় কি যায় না স্যার? যায়। কেমনে তোমরা চিন্তা করে দেখো, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 না স্যার? x মাইনাস ওয়াই টেন্ডস টু 0, তাহলে x মাইনাস ওয়াই টেন্ডস টু যদি 0 হয় তাহলে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 তো টেন্ডস টু 0 হবে। ওইটাকেই আমরা কাজে লাগাইছি। কেন লাগাইছি এটা একবার দেখো। এইখানে কি আছে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, এইখানে কি আছে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, তাহলে আমাকে মিলাতে হবে কি x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। ঠিক আছে? সো এইটা আমরা ফর্মুলাটা কি পড়ছিলাম, লিমিট x টেন্ডস টু 0 সাইন x ডিভাইডেড বাই x, এইটার ভ্যালু 1 পড়ছিলাম না স্যার আমরা? তো দেখো x এর জায়গায় যখন আমরা আমরা রোহিতকে বসাই দিব, x এর জায়গায় রোহিত বসলে এখানেও রোহিত বসলে এখানেও রোহিত বসলে পুরোটার মান 1 হয়ে যেতে পারে। ঠিক আছে স্যার? এইখানে যদি গরু বসাই দাও, গরু গরু গরু, তাহলে সেমভাবে 1 হয়ে যাবে। ফর্মুলার নিয়মটা হচ্ছে এটা, সব জায়গায় একই থাকতে হবে বা একই থাকার মতো ব্যাপার স্যাপার আছে কিনা দেখতে হবে। তো আমরা একই করে আনছি এবং শর্ত দিয়ে দেখাইছি, মন গড়া আনি নেই কিন্তু। এটাকে কি 0 মন গড়া আনছি, নিজের মন থেকে নিয়ে আসছি না স্যার। আমার যদি এটা শূন্য, এটা x ইকুয়াল টু যদি y হয়, x টেন্ডস টু y হলে এই x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 টেন্ডস টু অবশ্যই 0 হবে। হবে দেখে এটা নিয়ে আসতে পারছি, আর এইখানে এগুলো সাজিয়ে নিলাম। তাহলে এই পুরা ব্যাপারটারে আমরা কি বলতে পারি, এই পুরো ব্যাপারটারে আমরা 1 বলে দিতে পারি। ঠিক আছে? তো দেখি স্যার আমরা এটাকে 1 বলে দিব। আর এখানে যদি বসাই স্যার, এখানে বসিয়ে দিলে আমরা পাচ্ছি cos y প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। আমি আবার বলতেছি x কিন্তু এখানে চলক, y হচ্ছে একটা ভ্যালু, তাহলে x এর জায়গায় y ভ্যালুটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম y প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর এইটা পুরোটা হয়ে গেল 1 না দিলেও যা, না দিলেও তা, দিলে একটু দিতে পারে এখানে স্যার পাশে দাও। পরে আমরা এখানে কি করব, cos y পেয়ে যাব স্যার, cos y পেয়ে যাব। লিখে ফেলো স্যার, লিখে ফেলো কুইক।
জি স্যার। কোনখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু এই টুটা কোথা থেকে আসছে? ওই যে উপরে টু ছিল, এই টুটাকে আমি এটাতে বলতেছিলাম যে লবে যেটা টু গুণ আকারে থাকে সেটা হরের নিচে নিয়ে যেতে পারবো, হরের হর বানাতে পারবো। কারণ টু যদি নিচে নামে উল্টে যাবে, টু যদি নিচে নামে উল্টে যাবে, তো উল্টে গেলে তো হাফ, ওই হাফটাকে এখানে লিখলাম। ক্লিয়ার? একটু ডিরেক্ট করছি, শর্টকাটে করছি, বুঝছো? তোমাদের এটা বুঝতে হবে, চিন্তা করবা বেশি, লিখবা কম। এই অভ্যাসটা গড়ে উঠলে অ্যাডমিশনে কখনোই তোমাদের সমস্যা হবে না। সো চিন্তা করবা বেশি, লিখবা কম। অনেকে করে কি শুধু লিখতেই থাকে, এরপর আরেকটা লাইন লিখবে, এরপর আরেকটা লাইন, 10টা 15টা লাইন লিখে অঙ্ক করতেছে, কিন্তু 5 লাইনে যেটা করে সেটা 15 লাইনে করে কোনো লাভ নাই। যেটা 5 লাইনে করে সেটা 5 লাইনে করবা, বুঝে বুঝে করবা, আস্তে আস্তে করবা, অভ্যাসটা গড়ে তুলবা, নিজের মনে মনে সেগুলো মুখস্থ করবা। আমি যেভাবে মুখস্থ করছি সেভাবে মুখস্থ করবা। লবের সাথে যা গুণ আকারে থাকে সেটা হরের হর হয়ে যেতে পারে, সেভাবে মনে রাখতে পারো। আসো এবারে আমরা 3 দেখি স্যার। 3-এর 2, 3-এর 2 প্রবলেমটা বলো তো স্যার দেখি আমাকে একটু। লিমিট এক্স, হ্যাঁ 3-এর 2, x to the power 4 plus 3x square minus 1 divided by 3x to the power 4 plus x cube minus twice x। দেখো এটার একটা শর্টকাট আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে ইনফিনিটি থাকলে শর্টকাটটা হইল যে উপরে যেই সহগটা আছে সর্বোচ্চ পাওয়ারের সেই সহগটা, আর নিচের সর্বোচ্চ পাওয়ারের যে সহগটা, এই দুইটার রেশিও হচ্ছে আমাদের আনসার। কিন্তু সর্বোচ্চ পাওয়ারটা উপর নিচে দুই জায়গায় থাকতে হবে। সেইখানে x এর সর্বোচ্চ পাওয়ারওয়ালা অংশ কোনটা? x টু দি পাওয়ার 4। সো x টু দি পাওয়ার 4 এর সহগ উপরে কত আছে? 1, নিচে কত আছে? 3। তাহলে আনসার কত আসবে? 1/3। এটা হচ্ছে এমসিকিউ শর্টকাট। বুঝে নেই আমার কথা? ধরো উপরে x টু দি পাওয়ার 4 নাই, শুধু নিচে আছে, তাহলে কি বলবো? x টু দি পাওয়ার 4 এর সহগ উপরে কত? 0, আর নিচে কত? 3। বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? সো লব হর মিলাই যেটা সর্বোচ্চ আছে সেটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। সো এবারে প্রসেস আকারে করি। প্রসেস আকারে যদি চিন্তা করি তাহলে কেমন আসে দেখো। আমরা কি করব? x এর সর্বোচ্চ ঘাতওয়ালা রাশিটা দিয়ে ভাগ করে ফেলবো। ভাগ করলে এটা আমাদের 1 হয়ে যায়। এখানে আমার 3 ডিভাইডেড বাই x স্কোয়ার আসে, মাইনাস 1/x টু দি পাওয়ার 4 আসে। এইখানে আসে আমাদের 3, এইখানে আসে আমাদের 1/x মাইনাস 2 ডিভাইডেড বাই x কিউব। এবারে আসেন, এবারে আমরা যদি ইনফিনিটি বসিয়ে দিই, এবার এটা আর লেখার প্রয়োজন নেই। একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, এটার মানে হলো 0। 1 ডিভাইড বাই ইনফিনিটির মানে কি? 0। এককে যদি অসীম সংখ্যক বার ভাগ করে ফেলি, অসীম সংখ্যা দিয়ে ভাগ করে ফেলি, খুবই ক্ষুদ্র একটা সংখ্যা হয়ে যায়, দ্যাট ইজ আওয়ার 0। ঠিক আছে? এটা একেবারে কাছাকাছি 0 না, এটা আসলেই 0। এটা আসলে 0তে কনভার্ট করে। এটা আমি কিন্তু তোমাদেরকে দেখাইছি। ম্যাথ কিছু জিনিস একেবারে অকাট্য সত্য হিসাবে ধরে নিতে হয়। এরকম একটা সত্য হচ্ছে, এককে যখন আমরা ইনফিনিটি দিয়ে ভাগ করে দিই তখন সেটা 0 হয়ে যায়। তাহলে এইটাও আমাদের 0 হয়ে যাবে, এইটাও আমাদের 0 হয়ে যাবে, এইটাও। কেন বলো তো দেখি স্যার? ইনফিনিটিকে স্কোয়ার করলে ইনফিনিটি, ইনফিনিটিকে 4 দিয়ে পাওয়ার করলে সেটাও ইনফিনিটি, ইনফিনিটির উপর কিউব করলে সেটাও ইনফিনিটি। সো সবগুলাই 1/ইনফিনিটি ফর্মে আছে, সবগুলো 0 হয়ে যাবে। তাহলে আমার দিন শেষে পড়ে থাকবে কি স্যার? 1/3। সেকেন্ড লাইন কি করছি বুঝো নাই? লবু হরকে x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি।
x⁴ দ্বারা ভাগ, বুঝছো? এটাই হচ্ছে প্রসেস। x⁴ দিয়ে কেন ভাগ করছি? আমার লব হর দুটোতে মিলে x এর সর্বোচ্চ পাওয়ার বলা রাশি কত? x⁴, যেটা সর্বোচ্চ পাওয়ার বলা রাশি আছে সেটা দিয়ে ভাগ করব। কখন করব? যখন x টেন্ডস টু ইনফিনিটি থাকে, x টেন্ডস টু ইনফিনিটি থাকে, এরকম বীজগাণিতিক রাশি থাকবে। বুঝতে পারছো? এরকম বীজগাণিতিক রাশি থাকবে। ও সেটা হলো এক্স এর সর্বোচ্চ পাওয়ারওয়ালা যে রাশিটা, সেটা যদি লবে থাকে এবং হরে থাকে, সো লবের যে আছে ওটার সহগটা নিবা, আর হরে যেটা আছে সেটা সহগটা নিবা। সো এক্স এর সর্বোচ্চ পাওয়ার আমাদের x⁴, x⁴ এর সহগ লবে কত আছে 1 আর হরে কত আছে 3। লবেরটা উপরে লিখবা, হরেরটা নিচে দিবা, আনসার হয়ে যাবে। লবে না থাকলে উপরে 0 হবে, হরে 0 হওয়ার মতো দিবে না, দিলে অসংজ্ঞায়িত হয়ে যাবে এটা। বুঝছো? সর্বোচ্চ পাওয়ার লবে না থাকতে পারে, হরে না থাকবে এমন দিবে, না দিলে তো সেটা অসংজ্ঞায়িত। এবারে 3-এর 5 দেখো, 3-এর 5 আর 6 করিয়ে তোমাদেরকে শেষ করবো আজকে। 3-এর 5 আর 6, তিনের 5 কি বলছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এবারে সাবাস, থ্যাংক ইউ। তাহলে এই যে আমাদের একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো ইনফিনিটি এইখানে ভগ্নাংশ আকারে বসতেছে। তোমরা খেয়াল করতেছো কিনা আমি জানি না। এইখানে 3 × x মানে কি 1/3 x। 1/3 x মানে কিন্তু ইনফিনিটি যদি পাওয়ারে বসে সেটা তো ডেফিনেটলি ইনফিনিটি। সো 1/∞ মান তো আমাদের 0। এইগুলো নিয়ে আমাদের প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে এই পাশগুলো নিয়ে। সো এগুলাকেও আমরা ভ্যানিশ করে দিই। করার জন্য কি করতে হবে? লব হরকে আমরা 3 - x বা 3 - x দিয়ে মাল্টিপ্লাই করে দিব। সো লব হরকে কেমনে করতেছি দেখো স্যার, আমি একটা লাইন এক্সট্রা দেখাবো, সেটা তোমাদের সুবিধার জন্য, তোমরা পরীক্ষায় না করলেও চলবে, আমি হলে পরীক্ষায় করব না। এটা এই যে এই লাইনটা 3 - x যে আমরা এক্সট্রা করতেছি, এখানে লব হর দুইটাতেই গুণ করলাম। গুণ করাতে সুবিধাটা কি হলো দেখো স্যার, আমার কাছে বলতে কিছু নাই, কি 3 বলতে আর কিছু নাই, তাহলে ইনফিনিটি আর আমার এখানে থাকতেছে না, এটা -2x হয়ে যাবে প্লাস। হ্যাঁ, আগে সমস্যা ছিল 3 এর উপরে যখন ইনফিনিটি পাওয়ার বলতেছিল সেটা ইনফিনিটি ছিল, ইনফিনিটি থেকে গেছিল স্যার। ইনফিনিটি থেকে গেলে ইনফিনিটি বা ইনফিনিটি আমরা কি বের করতে পারি না, তাই আমরা ওটা দিয়ে করব না। যখন আমরা ইনভার্স গুণ করে দিছি তাহলে ইনফিনিটির অংশগুলো চলে গেছে, আর এখানে হয়ে গেছে ইনভার্সে যদি ইনফিনিটি হয় তাহলে সেটা হয়ে যায় 0। কেন? একবার খেয়াল করে দেখো, 3 - 2x, এটার মানে হইল 1/3 - 2x। সো 1/3 - 2x যদি আমরা বসাই, 2x x এর ভ্যালু হচ্ছে আমার ইনফিনিটি, 3 এর উপরে 2 × ইনফিনিটি মানে পুরো জিনিসটা ইনফিনিটি, এই পুরোটা যদি ইনফিনিটি হয় এটা 0 হয়ে যাবে না স্যার? সো এইটার ভ্যালুটা আমরা বের করতে পারি, ইনভার্সের ভ্যালু আমরা বের করতে পারি, কিন্তু পাওয়ারের ভ্যালু আমরা বের করতে পারি না। পাওয়ারের ভ্যালু দিলেই আমরা এখানে অসীম পেয়ে যাব, তাই ইনভার্সে নিয়ে গেছি সবগুলাকে। বুঝছো? বলো কোনটা প্লাস হবে? নিচেরটা, এটা ভেরি গুড, হ্যাঁ প্লাস হবে। লিখছো? তাহলে এবারে যদি আমরা ইনফিনিটি বসিয়ে দিই তাহলে 1/1 আনসার শুধুমাত্র 1 আসে।
একেবারে সহজ স্যার। আচ্ছা, লাস্ট অঙ্কটা দেখো, 3-এর 6, 3-এর 6 দেখো স্যার। এখানে আছে b/2⁴x। ওকে, তিনের 6। হ্যাঁ, কি বলছে বলো দেখি স্যার একটু। 3-এর 6 কি বলছে? x টেন্ডস টু ইনফিনিটি না? কত? 2⁴x ইন্টু সাইন b/2⁴x, এই তো, আর তো কিছু নাই। ওকে, সমস্যা হইল এটা আমাদের কিছুটা চেনা চেনা লাগে, তবুও একটু অচেনা। ঠিক আছে স্যার, কেমন করে কিভাবে কি করা যায় আমরা একটু প্রসেসিং করলে এটাকে মনে হয় যে করে ফেলতে পারবো। মনে হচ্ছিল স্যার একটু কষ্ট করে যদি স্যার আপনি আমাদেরকে বলছিলেন যে যদি আমাদের লবের সাথে গুণাকারে থাকে সেটা নিচে নিয়ে গেলে উল্টে দেওয়া যায় স্যার, তাহলে আমরা এইখানে এটাকে উল্টে দিয়ে 1/ লিখতে পারবো না স্যার? নাকি পারবো না? পারবো। তাহলে এটা যদি পারি স্যার, আমরা একটু কষ্ট করে এখানে একটা বি নিয়ে এসে পাশে একটা বি গুণ করতে পারবো। সেটা পারবো, এটুকু সবাই বুঝছো নাকি বুঝো নাই? স্টেপ বাই স্টেপ দেখো, সাইনটা আছে সাইনের মতো, সাইনের ভিতরে যা আছে ওইটা আবার নিচে মিলাই নিয়ে আসছি। মিলানোর জন্য আমাকে হেল্প করছে √x। এটা যখন নিচে চলে যাবে 1/√x, কিন্তু আমার সাইনের ভিতর শুধু 1/, না b/, আছে। একটা বি আনবো, তাই এখানে একটা বি আনতে পারবো, যেহেতু বি একটা আমার জাস্ট ভ্যালু, একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে আমি দুই পাশে গুণ করে দিয়ে ব্যালেন্স করে রাখতে পারবো। এবার খেয়াল করো, আমার x টেন্ডস টু আছে ইনফিনিটি। আমি তোমাদেরকে বলছিলাম কি, ভেতরে আমার যাই থাকবে, ভেতরে গরু ছাগল যাই থাকবে, এই পাশেও আমাকে তাই মিলাতে হবে, ঠিক কিনা? ওকে, পরের লাইনে গিয়ে দেখো স্যার, পরের লাইনে করব কি, আমার যে বি আছে, আমার যে বি আছে সেই বিটাকে সামনে নিয়ে আসতে পারবো। এটা যেহেতু কনস্ট্যান্ট, আমরা বিটাকে সামনে নিয়ে আসব। তারপরে আমাদের লিমিটটা এবারে বদলে যাবে। লিমিটটা এবার 2⁴x, যেহেতু নিচে যদি ইনফিনিটি আসে 1/∞ হয় না, b/∞ হয় না। b/∞ যদি হয় তাহলে আমার 0 আসবে না স্যার? তাহলে এটাকে আমরা টেন্ডস টু 0 লিখতে পারি না? পারি। আবার বলি স্যার, x টেন্ডস টু ইনফিনিটি হয়, 2⁴xও তাহলে ইনফিনিটি, 1/∞ মানে হচ্ছে 0, তার মানে b/∞ আমার কি আসবে? 0 আসবে, টেন্ডস টু 0। তারপরে এখানে আছে সাইন b/2⁴x, b/2⁴x। এবারে আমরা যদি এই পুরা জিনিসটাকে কনসিডারেশনে নিই, এটা আমাদের 1 হয়ে যাচ্ছে, আনসার শুধুমাত্র বি পড়ে থাকবে। কিন্তু পাশে একটা জিনিস লিখতে হবে, সেটা হলো যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি হলে, b/2⁴x টেন্ডস টু 0, এই কথাটা আমাকে পাশে বলে দিতে হবে। তার কারণে আমরা স্যার লিমিটটাকে চেঞ্জ করে ফেলতে পারছি, এটাই আমাদের আনসার। একেবারে সহজ, একেবারে সহজ।
ঠিক আছে স্যার, ম্যাথ আজকে তাহলে এতটুকু থাকুক। সবাই ম্যাথটা তুলে নাও, তারপর ফিজিক্স শুরু করবো আমরা।